এই মুহূর্তে সবথেকে বড় খবর টিকিট না পেয়ে বিজেপির হাত ছাড়ল সর্বভারতীয় শিল্পী সংসদ। এবার টিকিট না পেয়ে বেসুরো বিজেপি নেতা তথা সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা টিকিট না পেলে কারা টিকিট পাবে? এখন যারা সনাতনী বলছেন তারা আমাদের কাছ থেকেই শিখেছেন। আর একবার জানাই, বিজেপির হাত ছাড়ল সর্বভারতীয় শিল্পী সংসদ। এবার টিকিট না পেয়ে বেসুরো বিজেপি নেতা তথা সর্বভারতীয় শিল্পী সংসদের সভাপতি সিদ্ধার্থ নস্কর। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আমরা টিকিট না পেলে কারা টিকিট পাবে? এখন যারা সনাতনী বলছেন তারা আমাদের কাছ থেকেই শিখেছেন। আর কি জানালেন তিনি, শুনুন। দেখুন, আমাদের কোনো অভিযোগ নেই, আমরা শুধু দেখছি। তার কারণটা হলো 2016 সালে যখন আমরা বিজেপি করলাম, অরাজনৈতিক সম্প্রদায়ের মানুষ আমরা সনাতনীর ধ্বজা আমরা 98 সাল থেকে উড়িয়ে বেড়াচ্ছি। বহু মিটিং মিছিলের আগে পশ্চিমবাংলায় হয়েছে। যখন মাননীয় অমিত শাহজি বললেন যে তোমাদের রাজনীতির ময়দানে অবতরণ হতে হবে, আমরা চিন্তা করলাম বাংলা বাঁচাতে হবে। আমরা ঝাঁপিয়ে পড়লাম এবং সনাতনের ধ্বজা আমরা উড়িয়ে দিলাম এবং উড়িয়েও ছাড়লাম 19 সালে। কিন্তু পরবর্তীকালে কতগুলো মুখোশধারী লোক চলে এলো, এসে তারা যে টিকিট নিয়ে কি করলো, কোথা থেকে আমদানি করলো এদেরকে, যাদের কোনোদিন মাঠেও দেখেনি, ঘাটেও দেখেনি, যারা কোনোদিন বিজেপির ব অনেকে জানে না, ঠিক তাদের নিয়ে দল মেতে গেল। এখন আমরা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু টিকিট পাবো নাটা কেন? টিকিটটা পাবো না আমরা শিল্পী সংসদ থেকে টিকিট পাবো না, টিকিটটা পাবে কে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করছি, আমরা শিল্পী সংসদে একটা মিটিং করছি আর অন্য কোনো সংস্থা একটা মিটিং করে দেখাক হিন্দুত্ব। আমরা 98 সাল থেকে হিন্দুত্ব তুলেছি। আজকে তিলক করা শিখেছে আমাদের থেকে, আজকের মাঠে মাঠে প্রচার করা শিখেছে এই কলকাতার বাজি আমাদের থেকে, মঞ্চে হরিনাম হরিধ্বনি করে করা হচ্ছে সেটা আমাদের জন্যে। তাহলে টিকিটটা পাওয়ার না পাওয়ার প্রশ্নটা আসছে কোত্থেকে? তাই আজকে দেখছি। দেখুন, আমি জানতাম বিজেপি একটা সাংগঠনিক দল, কিন্তু কোথায় গেল সংগঠন, কোথায় গেল আরএসএস আমি খুঁজে পাচ্ছি না। কারণ ওই তমলুকের মানুষের সঙ্গে আমি 5 বছর জড়িয়েছিলাম। 5 বছর তাদের সুখে দুঃখে কোথায় ছিল তখন এইসব নেতারা? কেন আমি টিকিট পাবো না? এটা তো একদম সিম্পল কথা। এখন দল ভালো বুঝেছে, দল করেছে, আমরা দেখছি কি করা যায়। এটা আমার বক্তব্যটা আমি বলছি না, এটা সনাতন ধর্মাবলম্বী মানুষ, নমশূদ্র সমাজের মানুষ, শিল্পী সমাজের মানুষ, তাদের সবাইয়ের বক্তব্যটা আপনার কাছে বলছি। আচ্ছা, মুকুটমণি যদি যেতেন লোকসভা থেকে, সেই ক্ষেত্রে তার যে বিধানসভা এলাকাটা আছে সেখান থেকে আপনি তৃণমূলের প্রার্থী হতে পারেন, এরকম কিছু শোনা যাচ্ছে, কি বলবেন? প্রশ্নই হয় না, এগুলো পাগল কিছু প্রলাপ করছে, কারণ আমি বিজেপি করি। আপনি কি অন্য কোনো দলে যোগ দেওয়ার কথা কিছু চিন্তা ভাবনা করছেন নাকি? না না, এরকম কোনো প্রশ্নই নেই। আমি আগেতেও বলেছি, এখনো বসে থাকবো। আমরা তো অরাজনৈতিক সম্প্রদায়ের মানুষ, আমরা রাজনীতি করলাম না, কি আসে?